পাউডারের মতো সামান্য একটু গুঁড়া ছিটায় দেয়। যখন ছিটায় দেয়, ছিটাই দেওয়ার সাথে সাথে এই স্বর্ণটা, এই পাউডার মার্কা একটা মেডিসিন দেওয়ার সাথে সাথে এই স্বর্ণটার সাথে সাথে পানি হয়ে যায়। আল্লাহু আকবার কয় না? কি ব্যাপার? এই স্বর্ণটা আগুন দিয়ে গলাইতে কত সময় লাগে, আর এই পাউডার নামক জাতি, এই পাউডার নামক মেডিসিন, এই পাউডার নামক একটা জিনিস দেওয়ার পরে স্বর্ণটা পানি হয়ে গেল। কারণ কি? এখন স্বর্ণকার যদি আপনার বন্ধু হয় বলবে, যদি বন্ধু না হয় বলবে না। যদি স্বর্ণকার আপনার বন্ধু হয় বলবে, যদি বন্ধু না হয় বলবে না। যদি আপনি আল্লাহর বন্ধু হন, কোরআনের বন্ধু হন, রসুলের বন্ধু হন, মা আয়েশার বান্ধবী হন, ফাতিমার বান্ধবী হন মা, তাহলে পর্দা করবেন, নামাজ পড়বেন, পর্দা করবেন, নামাজ পড়বেন, পরে কথা বলবেন। তবে যার সঙ্গে কথা বলার প্রয়োজন তার সঙ্গেই কথা বলবেন। পুরুষেরা পিটিস পিটিস যাই করো, আল্লাহ কিন্তু ধরবে তোমাকে। ও মা, গুণটা দেওয়ার মধ্যে যতই চোখ মোর পিটিস পিটিস করো, তোমারও কিন্তু ধরবে। ঠিক কিনা? আরো জোরে কন, আরো জোরে কন, আরো জোরে কন, আরো জোরে কন। কেউ কে সাথ দিবে না। কেন স্বর্ণ গলে গেল? বলি এই মেডিসিনটার কাজই হলো স্বর্ণের উপরে দেওয়ার পরে পানি হয়ে যায়। বলে আগে গললো না, পরে গললো না, এখন গলার কারণ কি? বলে এই স্বর্ণটা একটু আগে আগুন দিয়ে পোড়াইছে, পোড়ানোর পরে এখন স্বর্ণটা আবার পুনরায়, আগে একটা ডিজাইন ছিল, এখন নতুন একটা ডিজাইন করবে। এই ডিজাইন করার আগে এই মেডিসিনটা দিলে স্বর্ণটা আবার পানি হয়ে যায়। এই পানি হওয়া স্বর্ণটা আবার তৃতীয়বার আগুন দিয়ে জ্বালায়া আবার স্বর্ণ বানায়া আবার পুনরায় আবার যেটা করতে চায়, যেমনটি করতে চায়, যেরকম সে করতে চায়, যে নমুনায় করতে চায়, কয়টা ফুল হবে, কয়টা জলম হবে, কয়টা ছিদ্রি হবে, আংটাটা কেমন হবে, ফুলটা কেমন হবে, এমনটি করে বানাবে। এই জন্যই দেওয়া। বলে আগে দিলে না কেন? বলে না না, এমনটি কোনো নিয়ম নাই, এমন কোনো সিস্টেম নাই। যখন বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পড়ে, সালাম দেয়, নামাজ পড়ে, তওবা ইস্তিগফার করে, আমার আল্লাহ বলেন বান্দা ইন্না রহমাতি সাবাকাত গযবি। শব্দ কিন্তু দুইটা। আমি এই পর্যন্ত প্রায় আজকে দিয়ে প্রায় 92টা মাহফিল করেছি, এই হাদিস দুইটার কথা আর তাফসীর শেষ করতে পারি নাই। সুবহানাল্লাহ কয় না? ইন্না রহমাতি সাবাকাত গযবি, এর সাথে কত দুইটা বড় বড় কথা। সূরা ফাতিহা শুরুতেই দেখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির, আরো জোরে কন, আর রহমানির রহিম। রহিম একটা নাম, রহমান, ঠিক আছে কিনা? কথা বুঝতেছেন তো? রহমান একটা নাম, রাহিম আর একটা নাম। রহমানকে রাহিমকে এই যে শুরু হইল তাফসীর, আর এই তাফসীর করতে গেলে এই হাদিসের সাথে কথা বলতে হবে। বাজান, আপনার কিন্তু খবর আছে, আমার কিন্তু খবর আছে। রহমানকে রাহিমকে তাফসীর বের করো। তাফসীরওয়ালা বলে আল্লাহ আমারে মাফ করে দাও, রহমান তো তুমি, এটা তোমার জন্য খাস। বলে তোমার জন্য খাস কিভাবে? বলে আমার কথাটা শুনবে, সে হলো আমার, আমার কথাটা শুনবে না, সে হলো রাহিম। আমার সাথে কথা যে বলবে সে আমার, আমার সঙ্গে কথা বলবে না। আমি বলবো যা, আমার থেকে চলে যা, এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা। বলে কই যাব? রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমার রহমান। কোথায় যাবি? আমি রহমান ছিলাম দুনিয়ায়, এখানে তোর সাথে কোনো লেনদেন নাই। আমি আল্লাহ, আমার নাম কিন্তু শুধু আল্লাহ, বাকি এক নামের সাথে আমার আল্লাহর 10,000 নাম আছে। কয় হাজার? কথা কন, আরো জোরে কন কথা। কয় হাজার? কয় ওই স্যার কই যান? স্যারের নাম কিন্তু আব্দুর রহমান। স্যার কে লিগা? এই স্যারের নামটা হলো তার গুণবাচক নাম।
পড়াশোনা করে চাকরি হয়েছে তাই তাকে স্যার বলেন, কথা কয় না। দোকানদার কই যান, তার নাম হলো আব্দুল শুকুর। দোকানদার বলেন কেন, বলে দোকানদারি করে তাই তারে দোকানদার বলি। চকিদার কই যান, তার নাম হলো আব্দুল সত্তার, চাকরি করে এই জন্য তাকে, কথা কয় না, কথা কয় না। চেয়ারম্যান কই যান, তার নাম হল আব্দুল খালেক, চেয়ারম্যান যার জন্য তাকে বলেন চেয়ারম্যান। কই যান, আল্লাহ বলেন আমার নাম কিন্তু আল্লাহ, বাকি যত কথা আছে, বাকি যত নাম আছে, এটা আমার প্রশংসীয় নাম, কিন্তু এই নাম ধরে তুমি যদি ডাকো, সেটা ডাকার পরও আমি আল্লাহ সাড়া দিব। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কান, আরো জোরে কান, আরো জোরে কান। ওইখানে কিন্তু কোনো বাকি চলবে না, সব নগদ। কথা কন না কেন, লাগতেছে না, লাগতেছে তো, আরো লাগবে, একটু সময় দেন, একটু সময় দেন। এরপরে বলে কি ব্যাপার, স্বর্ণের মতন পরিষ্কার স্বচ্ছ হয়ে গেছে, সুবহানাল্লাহ কয় না। আশা লাগবে না, ডান দিকে যাও, আশা লাগবে না, বাম দিকে যাও। কি ব্যাপার, বলে না তুই আমার উম্মত না। বলে আল্লাহ এটা আপনি কি বলেন, বলে আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছিলাম তুই তো পড়াশোনায় কপাল পড়া বাঁধাই না। বলে কে কয় পড়ি নেই, বলে তুই যদি পড়তি ভালো কাজগুলি করতি। আল্লাহ সূরাতুল ইয়াসিনের মধ্যে বলে দিয়েছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আছে না, আছে, দেখেন এই হাবের সাহেব বসা, কোনো ছাড় নাই, দাড়ি রাখেন নাই, কেউ মানা করবে না, মদ খাবেন মানা করবে না, নামাজ পড়বেন না মানা করবেন না, ফরজ গোসল করবেন না মানা করবেন না, রসুল আদর্শ মানবেন না মানা করবে না। না না, আমরা হুজুররা বলি কবরের ভিতরে লেপ আছে, লবরের ভিতরে তশক আছে, লবরের ভিতরে পাঙ্গাস মাছের পেটি আছে, কবরের ভিতরে এসি আছে, কবরের মধ্যে টেস্ট করা ঘর আছে, সব আছে, সব আছে। দেখার মতন চোখ আপনার নাই, দেখার মতন চোখ আপনার আছে। আরো জোরে কন, আরো জোরে কন। এবার আমি আসি মূল পয়েন্টে, এখনই তো মজা লাগবে, কারণ আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কি ব্যাপার আয়েশা তুমি কান্দো কেন, বলে আপনি হঠাৎ করে তো জুবাইরের কথা বলছেন। এই দামি কথাটা বলার জন্য এতটুকু বুঝাইলাম, জায়গাটা পরিষ্কার করলাম। কারণ কি, এটা তো ছোট মানুষ না, এটা তো সাধারণ মানুষ না। আমি একটু পরেই বলবো, আমার আল্লাহ পৃথিবীর কোন নবীকে নিজের হাতে কবরস্থ করে নাই, নিজের হাতে কাফন বানায় নাই, নিজের হাতে কবরস্থ করিয়া কবর বানায়া, কাফন বানায়া আমার আল্লাহ জানাজা করে কবরস্থ করে দিয়েছে। কোথায় আছেন আপনি, আসেন কোথায় আপনি, জায়গাটা এখনো চেনেন, একটু সময় দেন, একটু মনটা খুলে দেন, দিলটা নরম করেন। ইয়ে মা বোনেরা, কথা বলিও না, চুপচাপ শোনো মা, একটু শোনো মা, একটু কথা বলি শোনো মা। আমিও আপনার সন্তান, আপনার পেটেই তো হয়েছি মা। বিশ্ব নবী বলে তুমি কান্দো কেন, বলি পয়গম্বর আপনি তো সাধারণ মানুষ না, আপনি তো ছোট মানুষ না, আপনাকে স্বামী পেয়ে আমাদের জীবনটা ধন্য, আপনাকে স্বামী পেয়ে আমাদের আর কিছু চাওয়ার আর পাওয়ার নাই। বলতে দেরি আছে, ডান দিকে বিশ্বনবীর আর এক বিবি দাঁড়া, বাম দিকে দাঁড়া, চতুর্দিক দিকে বিবিরা দাঁড়াইছে। কন্যা সুবহানাল্লাহ, একটু জোরে বলেন মুহাম্মদ সুবহানাল্লাহ, জোরে বলেন। সকলেই দাঁড়ায় আছে। এবার বলেন নবী গো, যখন বাসার ভিতরে ওহী নাজিল হয়, আপনার শরীর থেকে ওহী নাজিল হওয়ার পরে ঘাম বের হয়ে যায়, ঠিক আছে না, ঘাম বের হয়ে যায়। একটু অন্তর খুলিয়ে শোনেন, একটু মনটাকে নরম করিয়ে দেন। ওগো নবী, ওই ঘামটা যখন আমরা হাতের মধ্যে নিয়ে কেউ পান করি, কেউ শিশিতে রেখে দেই, কেউ উন্নার মধ্যে রেখে দেই, কেউ রুমালে রেখে দেই। কি ব্যাপার,
তোমরা এইটা করো। তোমরা কি কেউ আমার ঘামটা পান করেছো? সুবহানাল্লাহ জোরে কন্যা, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবীর রক্ত মোবারক পাক, নবীর পায়খানা মোবারক পাক, নবীর পোশাক মোবারক পাক, নবীর শরীর মোবারক পাক, নবীর লালা মোবারক পাক। নবীর লালা মোবারক যদি কেউ খেতে পারে, আমার আল্লাহ এই লালাকে জরিয়া করিয়া একটা পুরুষ না, দুইটা পুরুষ না, 70 পুরুষ পর্যন্ত আমার আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে জান্নাত দান করিয়ে দিবে। আয়েশা, আমার ঘামটা কি পান করছো? ইয়া রাসূলুল্লাহ, আমি অনেকবার পান করছি। কন্যা সুবহানাল্লাহ। নবী বললেন, আয়েশা রে, আমার কাছে আসো, আমার কাছে আসো, আমার ঘামটা পান করছো। আমার নবী মা আয়েশার কপালে চুমা দিয়ে বলে, আয়েশা রে, আমার আল্লাহ এই গামকে জড়িয়ে করে আমার আল্লাহ আমাকে এবং তোমাকে পাশাপাশি জান্নাতের মেহমান বানায়া দিবে। এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো গাম মুবারক পান করেছি। আমার আপনার নবী বসা থেকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়াই বলেন, ও আমার বিবি, ও আমার কলিজার টুকরা, আমার কাছে আসো, হাতটা দাও না, হাতটা বাড়ায় দাও না। যখন হাতটা দিয়েছে, বিশ্বনবী সুমা দিয়ে বলে, ওরে আমার বিবি, আমাকে এবং তোমাকে আমার আল্লাহ ঘামকে জড়িয়া করিয়া কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যেন পাশাপাশি জান্নাত দান করিয়া দেয়। এবার বলে, ওরে আয়েশা, জুবাইরের কথা বলতেছিল, বলো। এবার বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার অবস্থাটা বেশি একটা ভালো না। কখন যেন জুবাইরকে শহীদ করে ফেলে, কখন যেন জুবাইরকে মেরে ফেলে, মানুষের অবস্থা ভালো না, শত্রু শুরু হয়ে গেছে। নবী গো, আপনি একটু দোয়া করেন, শত্রু যেন কমিয়ে যায়, তাদের অন্তরে যেন আল্লাহর মহাব্বত আল্লাহ সৃষ্টি করিয়ে দেয়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, শুনো, আমিও মরে যাব, তোমরাও মরে যাবা, আমার আল্লাহর কাছে দামি মৃত্যু কোনটা তোমরা কি জানো? এবার বিবিরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আর আল্লাহ রাসূল তো সবচেয়ে বেশি ভালো জানে। কন্যা সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনি তো রহমতের নবী, আপনার তো করুণার নবী। নবী গো, আপনি তো ভালো জানেন। এবার নবী বলেন, ও আয়েশা, এই যে আসমা হাজির কন্যা, সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আসমা হাজির, আসমা তুমি কেমন আছো? পয়গম্বর, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? বলে, আমি বেশি একটা ভালো না, আমি একটা বেশি একটা ভালো না, আমি বেশি একটা ভালো না। কি ব্যাপার, কেন ভালো না? শরীরটা কি খারাপ, মনটা কি খারাপ, আপনার পেটটা কি ভালো না? নবীর খবর জানায়, সরাসরি দেখে। একটু সুবহানাল্লাহ বলা যাবে না? একটু সুবহানাল্লাহ বলা যাবে না? ইশকে মাহবুবে খুদা জুদল পরসুল করদাই, লাখো মুমিন কো মগার ईमान में कामिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। আসমা বলে, পয়গম্বর, মনটা খারাপ, শরীরটা খারাপ, কি ব্যাপার, আপনি এই কথা বলেন কেন? বলে, বোন, তোমার ছেলের কথা শুনে তো মনটা ভালো লাগে না। সুবহানাল্লাহ কয় না, সুবহানাল্লাহ কয় না, মনটা ভালো লাগে না। আসমা বলে, হুজুর, আপনি পয়গম্বর না? বলে, হ্যাঁ। তোমার কোনো সন্দেহ আছে? সুবহানাল্লাহ, আপনি কি বলেন? আমার সন্দেহ নাই, মানে আমার কোনো সন্দেহ নাই, আপনি আমার ভগ্নিপতি দুলাভাই। আয়েশার যদি জামাই হয় আর আয়েশার যদি বোন আসমা হয়, তাহলে নবী তার কি হয়? কথা কন না কেন? আয়েশা যদি রাসূলের বউ হয় আর আসমা যদি
আয়েশার ছোট বোন তোর রাসূল দুলাভাই হয় না? কি দুলাভাই কি না? কথাটা মাইক ছাড়া বললাম যদি বুঝেন। আয়েশা যদি রাসূলের বউ হয় আর আয়েশার ছোট বোনের নাম হল আসমা, তাহলে রাসূল তার দুলাভাই হয় না? কি হয়? আরো জোরে কন, আরো জোরে কন। ও দুলাভাই সুবহানাল্লাহ কয় না? হিসেব ঠিক আছে কিনা? এই বুঝতে হবে, ডিজিটাল যুগ, খালি হুজুর হইব না, ভালো হুজুর তো হইব না, কারণ ভালো হতে হবে। আপনি আমার দুলাভাই, কারণ কোন কোন সময় রাগী মানুষকে যদি বুঝাই দেন আল্লাহ নেকি দান করেন, সুবহানাল্লাহ। আপনি আমার ভগ্নিপতি, আপনি আমার পয়গম্বর, আপনি আমার বাবা সমতুল্য, আপনি আমার মুরব্বী, আপনি আমার আখিরাত, আপনি আমার জান্নাত, আপনি আমার জাহান্নাম। কয় না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মনটা খারাপ কেন? এবার বলে ওরে আসমা, তুমি তো শুনো নাই, তুমি তো জানো না, এই মক্কার মধ্যে কিছু মানুষ নামক পশু আছে, কিছু মানুষ নামক জানোয়ার আছে, তাদের না আছে সমাজ, না আছে নামাজ, না আছে ধর্ম, না আছে কর্ম। এরকম মানুষ আছে না সমাজে? কিছু আছে কি আছে না? তার দোকানে বসে বসে কার কিভাবে ক্ষতি করা যায়, কার কিভাবে বাস দেওয়া যায়, আছে না নাই? আরো জোরে কান। আল্লাহর নবী বলেন ও আসমা, এই মানুষগুলি বড় ভয়ঙ্কর, এই লোকগুলি চিনা খুব কঠিন, এরাই তো জুবাইরকে শেষ পর্যন্ত শহীদ করবে। তবে দোয়া করো আল্লাহ যেন জুবাইরকে শহীদের মর্যাদা দান করিয়ে দেয়। কি ব্যাপার? রসুল হাতের দিকে তাকায় আছে, এমনটি করে তাকায় আছে, কথা বলে না। সব বিবিরা চতুর্দিকে দাঁড়া, কোন বিবিরা কথা বলে না। কি ব্যাপার? হঠাৎ করে বলে আসমারে, আমার আল্লাহ জুবাইরের শহীদের ব্যাপারটা আমাকে স্বপ্নের মধ্যে দেখাই দিয়েছে। জুবাইরকে শহীদ করিয়া জব করিয়া গাছের উপরে ঝুলাই রাখবে, এই লাশ উদ্ধার করতে আমার জীবন বেড়ে হয়ে যাবে। কাকে পাঠাবো আর কে যাবে? কারণ জীবনের ভয় তো সকলেরই। আরো জোরে কন। জীবনের ভয় তো সবারই আছে, মৃত্যুর ভয় তো সবারই আছে। কারে পাঠাবো? ওরা তো মানুষ নামক জানোয়ার, ওদের তো কোনো সমাজ নামাজ নাই, সমাজ নামাজ নাই। ওরে আসমা, তুমি যেহেতু আসছো, আমি তোমাকে বলেই দেই, পরিবেশটা ভালো হবে না। বারবার দোয়া করো, আল্লাহর কাছে পানা চাও। ইয়ে গাজীপুরের বাবারা, একটু শুনো, একটু শুনো। কোরআন তো তোমরা মাছ ভাজা পেয়েছো, টুপিটা তো শ্বশুর বাড়ির পুরস্কার পেয়েছো, হিজরত করো নাই, সন্তানকেও দাও নাই, রক্ত দাও নাই, তারপরেও ইসলাম আর দিন মজা লাগে না। জুবাইরকে জব করছে, জব করে দিছে, বুখারীর হাদিস। জব করার পরে লাশটা গাছে জোড়ায় রেখে দিছে। যে যায় সেই বলে এই জান্নাতে গিরান কোথা থেকে আসে? বলে জুবাইরকে জব করে গাছের উপরে লাশ জোড়াই রাখছে, কেউ যায় না, ওদিকে কেউ যাইতে চায় না। কারণ ওই সময় যে বাচ্চা ছিল, যে নেতৃত্ব, তার কোনো মানবতা কি জিনিস তার কাছে ছিল না। আমার বন্ধুরা, আমার ভাইয়েরাম, হঠাৎ করে পয়গম্বর বড় ওরে আলী আর মিকদার কই লাশ আনার জন্য যেতে হবে। মিকদার আর আলী দুইজন লাশ আনার জন্য এক কদম দুই কদম হাঁটি হাঁটি করে রওনা হয়েছে লাশ আনার জন্য। যখন যায় তখন কেউ চিনে না। যখন মেম্বার হয়েছে তখন সবাই চিনে। মেম্বার হওয়ার আগে কেউ, কথা কান, কেউ চিনে না, কিন্তু মেম্বার হওয়ার আগে কেউ চিনছে। তারপরে বলে মেম্বার, তারপরে বলে চেয়ারম্যান, ওই যে সেই চেয়ারম্যান। বলে হ্যাঁ, এত সময় চিনে না, মিকদারকে চিনে না, আলীকেও চিনে না, আলীকেও চিনে না, মিকদারকেও চিনে না। এবার বলে ওরে মিকদার, লাশ কিন্তু কাঁধে নিতে হবে। মিকদার কাঁধায় মাপ চাই, আমি পারবো না, আমি ছোট মানুষ, লাশটা তুমি নিবা। বলে ঠিক আছে, আমি লাশটা রশি কেটে দিব, তুমি কাঁধে নিবা। আল্লাহু আকবার, জোরে কর, আর জোরে বল আল্লাহু আকবার। এবার আলী লাশটা কাঁধে নিয়েছে, মিকদার রশিটা কেটে দিছে। যখনই লাশটা কাঁধে নিয়েছে, রক্তগুলি পড়ে, পানিগুলি পড়ে, রক্তগুলি পড়ে, পানিগুলি পড়ে। বন্ধুরে, সাহস বসি দেখা যায়, বড় বড় কথা বলা যায়, সন্ধ্যার পরে গোরস্থানে একলা যাওয়া যায় না। কি মিছা কইলাম? মিছা বলতাম? অনেক সাহস দেখা যায়, কবরের মধ্যে নামিয়া লাশটা কবরে নামানো কইলজা লাগে।
কথা কয় না, অনেক ফটফট করা যায়। মরা মানুষ মশারি টানাইয়া চাদর টানাই গোসল করা কইলজা লাগে। কথা কয় না, কথা কয় না, বহুত বড় বড় কথা কওয়া যায়। কবরস্থানে গিয়ে একা একা ঘুমানো যায়। আরো জোরে কন, কি রে মিকদার, কি ব্যাপার? বলে ভাই রক্ত থেকে তো গন্ধ আসার কথা ছিল, হাতের মধ্যে ঘেরান, মাথার মধ্যে ঘেরান, পিঠের মধ্যে ঘেরান, কি ব্যাপার? এদিকে লোকজন যারা পাহাড় আসিল, এই লোকগুলি আমার আল্লাহ কুদরতি বৃষ্টি দিয়া আমার আল্লাহ তাদেরকে ঘুম পাড়াই দিয়েছে। লাশ নিয়ে এলাকা থেকে বের হয়ে যাবে, হঠাৎ করে তাদের ঘুম ভেঙে গেছে। আল্লাহ কজরে কন্যা, আল্লাহ কজরে কন্যা, ইয়া ইলাহি তু মেরে মাবুদ হে, ইয়া ইলাহি তু মেরে মাশূক হে, ইয়া ইলাহি মুঝসে তুঝকো दूर कर, ताके देखो मुझसे तुझको एक नज़र। আল্লাহ বলে ওরে হাবিব, এই জমিনটা আমার, এই আকাশটা আমার, সম্মান আমার, অপমান আমার, হায়াত আমার, মউত আমার, সুস্থ আমার, অসুস্থ আমার, সব কিছু আমার। আমার রাস্তায় জুবাইর শহীদ হয়েছে, একটু তাকাও তাকাও, দেরি করিও না। লোকজন চতুর্দিকে ঘিরে ফেলে দিয়েছে, এবার লাশ তো তারা দিবে না, আর এরাও লাশ ছাড়বে না, লেগে গেছে তুমুল লড়াই। এবার মিকদারকে মারে, আলীর গায়ে হাত দেয়। আলী বলে ভাই আমার নামটা তোমরা চিনো? বলে হ্যাঁ। বলে আমার নাম কি? বলে তোমার নাম তো আলী। বলে আমি কার জামাই? বলে আমি তো, তুমি তো বিশ্ব নবীর জামাই। বলি লাশটা কার কাঁধে? বলে লাশটা তো তোমার কাঁধে। সবাই যদি কথা বলো আমি কথা বলতে পারবো না, আমার সঙ্গে একজন একজন করে কথা বলো, সবার সাথে কথা কিন্তু বলা সম্ভব, ঠিক আছে কিনা? এবার আলী বলে ভাই লাশটা রাখছে জমিনে। আল্লাহ বুঝে কোন, যখন লাশ জমিনে রেখে দিয়েছে আমার আল্লাহ, লাশ রাখতে দেরি আছে, লাশ রাখতে দেরি আছে গো। আমার আল্লাহ বলে দেয় হাবিব পয়গম্বর তুমি কি জানো? বলে না না আমি তো জানি না। বলে তুমি দেখো আমি কেমন এশকের খেলা খেলে দেই, এশকের খেলা কেমাই খেলিয়া দেই। ইয়া মুসলমানেরা, কোরআনকে মনে করো তাবিজের কিতাব, কোরআনকে মনে করো তাফসীরের কিতাব। না রে বাবা, না না, এই কোরআন তো আল্লাহর কথা, এই কোরআন তো ওহীভিত্তিক কথা, এই কোরআন তো জান্নাতের কথা, এই কোরআন তো মুসলমানের সংবিধান, এই কোরআন তো তামাম দুনিয়া পরিচালনা করার গ্রন্থ। কথা বলতেছে, ঝগড়া লেগে গেছে। লাশ এইভাবে ছিল, আমাদের তাকান, লাশ এইভাবে ছিল। মিকদার বলে আমি কথা বলি, আলী বলে আমি কথা বলি, সবাই কথা বলে। লাশটা গেল কই? লাশ কই গেল? কোথায় লাশ গেল? লাশটা আলী রেখে দিয়েছে মাটিতে, মাটিতে রাখতে দেরি আছে গো। কবরের কোনো চিহ্ন নাই, বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস। কবরের চিহ্ন নাই, লাশ নাই। লোকজন বলে আলী ওরে ভাই মিকদার তোমাদের কাছে মাপ চাই, লাশ তোমরা আনলা, আমরা জব করলাম, রক্তের মধ্যে গিরান, লাশের মধ্যে গিরান, রাস্তার মধ্যে গিরান, তোমাদের সাথে গিরান। সুবহানাল্লাহ কয় না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। জানি না, জানি না আল্লাহ কোন রশি দিয়ে বানবে, জানি না কোন কুটার সাথে বানবে, জানি না কোন জাহান্নামে রাখবে, জানি না কোন বিপদে পড়ি। মুহাম্মাদের খোদা খুব ভয়ঙ্কর খোদা, আলীর খোদা খুব ভয়ঙ্কর খোদা, মিকদার তোমার খোদা ভয়ঙ্কর খোদা, একটু মাফ করিয়ে দাও, আমরা তোমাদের সাথে যাব, নিয়ে যাও, নিয়ে যাও, পয়গম্বরের সামনে যাব, তার পাউডাদের মাপ চাবো। হুজুর কত মানুষ মরা দেখলাম, নিজের হাতে কবর দিলাম, কাফন বানাইলাম, জানাজা করলাম, কিন্তু না রে বাবা, না না। কোথায় গেল জুবাইরের লাশ? কান্দে সবাই কান্দে, আলী সামনে, পিছনে মিকদার, পিছে শত শত অমুসলিম।
বিশ্বনবী বলে কি ব্যাপার, লাশ দেখি না আলী সামনে, মিফতার ডান দিকে, মনে হয় এই দুজনকে রাষ্ট্রপতি বানায়া নারে তাকবীরে ধ্বনি দিতে দিতে আমার সামনে হাজির হইতেছে। কি ব্যাপার আমি তো বুঝি না। জিজ্ঞেস করলাম কিরে আলী? কয় হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বলে মিফতার ঈদের লাশ কই? এই ঈদের লাশ কই? সুবহানাল্লাহ কয় না, সুবহানাল্লাহ কয় না, সুবহানাল্লাহ কয় না। ভাই হুজুর এসে গেছে, আমার মুরব্বি বড় ভাই, অনেক জায়গায় মাহফিল করি, আমার ভাইকে বসায় রেখে এই কথা বলা বেয়াদবি হবে। যদি আল্লাহ পাক সামনে বছর আনে আসি, লাশ কিভাবে কবরস্থ হলো, আল্লাহ কিভাবে এই লাশের সাথে আল্লাহ পাক কিভাবে কাফন বানায়া কবরস্থ করছে, নিজে জানাজা কিভাবে করছে, কবর কিভাবে হইছে, আপনাদেরকে শোনাবো। কোরআনের কথা তো শেষ করা যাবে না, শুইনো মজা পাওয়া শেষ হবে না। শেষ হবে সেই দিন যেদিন আল্লাহ বলবেন আনার রহমান। এই দিন শেষ হবে, তার আগে শেষ হবে না, তার আগে শেষ হবে না। ঠিক কিনা তুলে বলেন? এই জন্য আল্লাহ আমাদের সকলকে কোরআনের পাগল হয়ে, রাসূলের আশিক হয়ে, জান্নাতের মালিক হয়ে আল্লাহকে খুশি করে যাওয়ার তৌফিক আল্লাহ পাক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।